নতুন বর্ষকে স্বাগত জানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। 12টার পরে আকাশে আপনি আর কোনো অন্ধকার দেখবেন না, শুধু আলো আর আলো লম্বা সময় পর্যন্ত, মনে হয় যে কিয়ামত লেগে গেছে। মুরব্বী যদি ঘরে থাকে লাফ দিয়ে ওঠে, কি হলো? বাচ্চা ঘরে থাকলে লাফ দিয়ে ওঠে, ঘটনা কি হলো? একসাথে তারা স্লোগান দিয়ে বলে, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ 3 বার পড়েন। আবার পড়েন, আবার পড়েন। হ্যাপি নিউ ইয়ার 2025কে স্বাগত জানানো হবে এরকম ঠুস ঠাস বাতি ফুটিয়ে, বক্সে জোরে আওয়াজ দিয়ে গান বাজানো হবে। কিছু ছেলে ক্রিকেট খেলবে, পাশে গান বাজবে, খিচুড়ি রান্না করবে, ফজরের আগে খিচুড়ি খায়া তাহাজ্জুদ করে ঘুমাবে, মদ পান করবে। এটা এইসব অঞ্চলগুলোতে না হলেও ঢাকা শহরের প্রতিটা নামি দামি হোটেলের মধ্যে কর্মকাণ্ড দেদারসে চলবে। জিনাকে হালাল মনে করবে, সম্পদের অপচয়, সময়ের অপচয়, তাদের শিরকি স্লোগান মুসলমান বাচ্চাদের মুখের মধ্যে উঠিয়ে দিবে জোরপূর্বক। এই মৌলিক 10টা ক্ষতির কথা বললাম। এর মধ্যে 1 নম্বর ক্ষতি, তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মের পালনীয় অনেক বিষয় আছে, এগুলোর পরিবর্তে মুসলমান অন্যায় করবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। অভিভাবক হিসাবে প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব কর্তব্য ইসলাম পালন করা। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, সাবধান মুসলমান না হয়ে মরবা না। সূরা বাকারার 131 নম্বর আয়াত থেকে শিখলাম অভিভাবক ইসলাম পালন করবে। সূরা বাকারার 132 নম্বর আয়াত থেকে শিখলাম সন্তানকেও ইসলাম পালনের ওসিয়ত করবে। বিপরীত দিকে ইসলামী সভ্যতা আদর্শ এর পরিবর্তে যদি আমরা অন্য কারো সংস্কৃতি, অন্য কারো অশ্লীলতা আর বেহায়াপনা গ্রহণ করি, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই গেল 1 নাম্বার ক্ষতি, তাদের কালচার গ্রহণ করলে সমস্যা হবে, আর এই কালচার তারা আমাদের উপর চাপায়া দিতে চায়। 2 নাম্বার,
মুসলিম তরুণী নারীদের শরীরে তারা আটসাট খাটো ছোট পাতলা পোশাক উঠিয়ে দেয়। এটা আমাদের দেশের মুসলমান মেয়েদের তাদের এমন একটা অবস্থা এখন তারা পৌঁছেছে যে তারাও এই নোংরামি পোশাকগুলা গায়ে দেয়। ইসলামে পোশাকের অনেক গুরুত্ব আছে ভাই। সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে। তোমাদের সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দিলাম। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। সুবহানাল্লাহ। এখন একটু বুঝেন ইসলামে পোশাকের কতটা গুরুত্ব। আল্লাহ বলেন, তোমাদেরকে পোশাক দিলাম সতর ঢাকার জন্য, আর সাজসজ্জার জন্য তোমাদেরকে পোশাক দিলাম। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সামান্য অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। একজন প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে তারা চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। অনেকে চায় তার জামাটা যেন উত্তম হয়, অনেকে চায় তার জুতাটা যেন উত্তম হয়। হুজুর, এটাও কি অহংকার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, এটা অহংকার না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। হাদিস থেকে পোশাকের গুরুত্ব বুঝলাম, পরিপাটি হয়ে থাকার গুরুত্ব বুঝলাম, একটু ভালোভাবে চলার গুরুত্ব বুঝলাম। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। তাহলে উত্তম কাপড় পরিধান করা, একটু লন্ড্রি করে ইস্ত্রি করে কাপড় পরা, এটা যদি অহংকারের নিয়ত না হয় এটা অহংকার হবে না, বরং আল্লাহ সুন্দর, এই সৌন্দর্যতা আল্লাহ পছন্দ করেন।